তুমি কিছু বলবে না? আমাকে এই অপমানের হাত থেকে তুমি আমাকে বাঁচাবে না? মোর মোর আমি একদিন না একদিন ঠিক প্রমাণ করেই দেব যে তুমি এই কাজটা করনি। ততদিন পর্যন্ত তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে। আর তোমাদেরকেও বলছি, তোমাদের যদি এটা মনে হয় থাকে যে বুদ্ধি পরামর্শ এগুলো আমি দিয়েছি, তাতে আমার কিন্তু অ্যাকচুয়ালি কিছু করার নেই। দেখো, আমি এটা বিশ্বাস করি না যে মোহর এই কাজটা করেছে, তার কারণ মোহরের পক্ষে এই ধরনের কাজ করা সম্ভব নয়। আরে বাবা, তোমরা বুঝতে কেন পারছো না? বিয়ের আগে যখন আমি মোহরকে গয়না দিয়েছিলাম, তখন সেই গয়না মোহর আমাকে ফেরত দিয়ে দিয়েছিল। আরে রাখো রাখো রাখো, সে তো দিয়েছিল তোমাকে পরিপূর্ণভাবে পাবে বলে। অর্ধেক গয়না নিয়ে ও কি করবে? হ্যাঁ, আর তুমি ওকে গয়না দিয়েছিলে ওর বিয়ে ভেবে ভুল করে। দেখো, ও ঠিক সময় মতো নিজের কাজটা আদায় করে নিয়েছে। আচ্ছা, ওর যদি এতই গয়না লোভ থাকতো, জেঠিমণির গয়নার প্রতি এতই লোভ থাকতো, তাহলে জেঠিমণিকে বলতে পারতো, জেঠিমণি ওকে দিয়ে দিত, নাহলে আমরা গড়িয়ে দিতাম। চুরি করানোর তো দরকার হতো না। আসলে কোন ফ্যামিলি থেকে এসছে সেটাও তো দেখতে হবে। বাপটার সঙ্গে তো কথাই বলা যায় না। আর বাড়ির যা স্ট্যান্ডার্ড। জেঠুমনি, শাট আপ! আর আমার মুখের উপর বড় বড় কথা বলছো? চোখ রাঙাচ্ছ আমার উপরে? জেঠুমনি, আপনি আমাকে যা বলার বলুন, কিন্তু আমার বাবা মাকে অপমান করবেন না। যেমন বাবা মা তেমনই তো সন্তান হবে। এতে অপমান করার কি আছে? চুরির দায়ে তুমি ধরা পড়েছো, এখন মুখে বড় বড় কথা বলছো? কথা বলে না চোরের মায়ের বড় গলা। আর সত্যি আমার হাতে কোনো অস্ত্র নেই, তাই জন্য আমাকে নির্বিবাদে এই কথাটা মেনে নিতে হচ্ছে। আমি যতই বিশ্বাস করি যে মোর এ ধরনের কাজ করতে পারে না, তাতে কারোর কিছু এসে যায় না। তোমরা সে কথা মানবে না, কিন্তু হ্যাঁ, একটা দিন এমন আসবে যেদিনকে আমি প্রমাণ করে দেবো যে মোহর এই কাজ করেনি। আর এই কাজ করার জন্য এই বাড়িতে অন্য কেউ আছে। তুমি কি আমাকে সন্দেহ করছো সংঘতা? আমি কাকে সন্দেহ করছি সেটা বড় কথা নয়। যেদিন প্রমাণ করতে পারবো সেদিনকে এই সন্দেহটা একটা মাত্রা পাবে অমলেখা। এটা বেসলেস। এই যেমন জেঠুমনি বা জেঠিমনি মোহরকে সন্দেহ করছে, এটা আমার কাছে বেসলেস। এর তো কোনো প্রমাণ নেই। যাই হোক জেঠুমনি, আই এম সো সরি। তোমার গয়না আমাদের আলমারি থেকে পাওয়া গেছে। প্লিজ তুমি গয়নাগুলো ঠিকঠাক আছে কিনা সব একটু দেখে নাও, বুঝে নাও। দেখে নিয়েছি, সব দেখে নিয়েছি, সরানোর সময় পাইনি। আমার জন্য তোমাকে এত অপমান সহ্য করতে হচ্ছে শঙ্খ। অন্য কাউকে বিয়ে করলে তোমাকে এই অপমানের মধ্যে পড়তে হতো না। অন্য কাউকে বিয়ে করিনি বলেই আমি তোমাকে পেয়েছি। তোমাকে আমি বিয়ে করেছি, আর তোমাকে বিয়ে করেছি বলেই আজকে অন্য সবার এত প্রবলেম। ইটস ভেরি কমিউনিকেশন। মোর, আমি তো আছি তোমার সঙ্গে। আমি সব সময় তোমার সঙ্গে আছি। তুমি কোনো চিন্তা করো না মোর, কোনো ভয় পেও না, আমি আছি তোমার সঙ্গে।
কি হচ্ছে মোহর? তুমি কাঁদছো কেন? জীবনে আমি অনেক অপবাদ পেয়েছি, কিন্তু এবার চোরের অপবাদ, গয়না চুরির দায়ে চোরের অপবাদ। হয়তো এটাই আমার কপালে ছিল। তবে যে যাই মুখে বলুক না কেন, মনে মনে তো সবাই একটা কথাই ভাবছে যে ওই ব্যাগটা আমার ঘরে আলমারির চাবি খুলে কে রেখে গেল। আমি তো ঘরেই ছিলাম। হ্যাঁ সত্যি তো, আমি তো ঘরেই ছিলাম। আচ্ছা মোহর, তুমি কি একবারের জন্য ঘর থেকে বেরোনি? বলো না, ভেবে বলো একটু। না না, আমার কিছুই মনে পড়ছে না। আমি যদি বেরোই তাহলে হয়তো বারান্দার দিকে গেছিলাম, আর বারান্দার দিক থেকে জেঠিমুনির ঘরে গিয়েছিলাম। এই তো, তার মানে তুমি সবসময়ের জন্য ঘরের মধ্যে ছিলে না। তো ওইটুকু সময়ের মধ্যে কে আমার ঘরে এসে ওগুলো রেখে যাবে বলো তো? দেখো না, যে তোমার ক্ষতি করতে চায় বা যে তোমার প্রতিশোধ নিতে চায়, সে তার নিজের সময় ঠিক বার করে নেবে এইটুকু টাইমের, এইটুকু ম্যানেজ করার জন্য। কিন্তু সে কে? সেটা সেটা কেউ হতে পারে। এ তো কিছুদিন আগে তোমার সঙ্গে অনুলেখার একটা গন্ডগোল হয়েছে। অনুলেখাও তোমার প্রতি প্রতিশোধ পরায়ণ হতে পারে, প্রতিশোধ নিতে পারে। দিয়া মেরির সঙ্গে তোমার কখনোই ঠিকভাবে ভাব ছিল না, ওরা অসন্তুষ্ট ছিল তোমার প্রতি। তাই জন্য দিয়া মেরি তোমার প্রতি সন্তুষ্ট থাকারও কোনো কারণ নেই, ওরাও কিছু করতে পারে। কিন্তু তাহলে এত বড় অন্যায়ের অপবাদে আমাকে ফাঁসাবে? তাহলে তো ওদের সঙ্গে শ্রেষ্ঠ ম্যামের কোনো পার্থক্যই রইলো না। হ্যাঁ সেটাই তো, কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। তো তুমি বলো না, যদি পার্থক্য থাকতো আর এটা যদি ওরা বুঝতে পারতো দিয়া মেরি, তাহলে কি চেষ্টার সঙ্গে এতটা ভাব ভালোবাসা থাকতো, এত বন্ধুত্ব থাকতো? নট অনলি দ্যাট, এখন অনুলেখা ও নতুন এসছে, ওর সঙ্গেও তো দিয়া মেরির যথেষ্ট ভালো সম্পর্ক এবং যথেষ্ট ভাব আছে। শুধু আমার সঙ্গেই ভাব হলো না। বাবার তো কোনো দরকার নেই মোহর। তবে কি জানো, আমার ছোট মার জন্য বড্ড খারাপ লাগে। বড্ড ভালো মানুষ উনি কখনো চাননি যে ওনার ছেলে মেয়ে এইভাবে বকে যাবে, কখনো। কিন্তু মোহর, প্রমাণ না পেলে তো কিছুই বলা যাবে না। আচ্ছা মোহর, গনের ব্যাগটা কি হলো? মানে তুমি ফেরত দিয়েছো তো? হ্যাঁ, আমি তো তখনই দিয়ে দিলাম, তোমার সামনেই তো। দেখো, বাড়ির ব্যাপারে থানা পুলিশ করা বারণ, কিন্তু আমি অন্য কথা ভাবছিলাম। আমি ভাবছিলাম যে বাড়ির ব্যাপারে কাউকে মিথ্যে দোষ চাপিয়ে তাকে চোট ঠাউর করা, এটাও তো খারাপ না? আর এসবের জন্য তোমার প্রতি যে ব্যবহার হচ্ছে বাড়ির তরফ থেকে, ইউ ডোন্ট ডিজার্ভ ইট মোহর। তুমি ডিজার্ভ করো না। হয়তো আমি এটাই ডিজার্ভ করি, কিন্তু আমার সঙ্গে বারবার এরকম কেন হয় বলো তো? আমাদের বিয়েটা তো এতদিন হয়ে গেল, তবু আমাকে ওরা মেনে নিতে পারছে না কেন? আমি তো কোনো অন্যায় করিনি। আচ্ছা মোহর, আমি তোমাকে বলেছিলাম যে আমরা বাবা মার ফ্ল্যাটে গিয়ে আলাদা থাকি। আচ্ছা তোমার কি মনে হয় মোহর, আমি কি তোমাকে কোনো আলাদা ফ্ল্যাট প্রোভাইড করতে পারি না? আমি কি এতটাই অক্ষম? শঙ্খ, এখানে সক্ষমতার প্রশ্ন উঠছে না। তুমি তোমার বাবা মাকে ছেড়ে, পরিবারের সবাইকে ছেড়ে আমাকে নিয়ে একটা আলাদা ফ্ল্যাটে থাকবে, এটা আমি কখনো ভাবতেই পারিনি। আমি তো চেয়েছিলাম সবাই মিলে একসঙ্গে থাকতে। হ্যাঁ, সবাই মিলে একসঙ্গে থাকতে। আমরা তো সবাই মিলে একসঙ্গে থাকি আমরা। মাকে ওরা কিছুতে অ্যাডজাস্ট করলো না, মাও এখানে এসে অ্যাডজাস্ট করবে না, বাবা মাকে অ্যাডজাস্ট করতে দেবে না। তোমাকে কেন আমি অ্যাডজাস্ট করতে বলবো? শুধু তুমিও চলো এখান থেকে। কারণ তুমি জেঠুমনিকে ছাড়া থাকতে পারো না। তাছাড়া এই বাড়ির সঙ্গে তোমার আলাদা একটা অ্যাটাচমেন্ট আছে। হ্যাঁ, অ্যাটাচমেন্ট আছে, আমার এই বাড়ির সঙ্গে একটা আলাদা অ্যাটাচমেন্ট আছে, আর আমি জেঠুমনিকে যথেষ্ট ভালোবাসি এবং শ্রদ্ধা করি, কিন্তু অ্যাট দ্য কস্ট অফ মাই ওয়াইফ। নো।